গত কয়েকদিন ধরে আমাদের ভারতীয় মহিলা অ্যাথলিট জ্যোতি ইয়ারাজির একটি পোস্ট ভীষণভাবে ভাইরাল যাচ্ছে। যে পোস্টে স্পষ্ট লেখা আছে, জ্যোতি ইয়ারাজি সোনার পদক জিতলেন, আমাদের দেশের মেয়ে সোনার পদক জিতল, কিন্তু তাকে উৎসাহ দেওয়ার মতো কেউ নেই। গোটা স্টেডিয়াম ফাঁকা। ক্রিকেটের প্রতি ভারতের জনতার এবং ভারতীয় খেলাপ্রেমীদের এতটাই আগ্রহ যে অন্যান্য খেলা এবং খেলোয়াড়দের আমরা কতটা চোখের আড়ালে করে রেখেছি সেটার একটা জলজ্যান্ত প্রমাণ হলো জ্যোতি ইয়ারাজির এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ক্রিয়েটাররা পর্যন্ত এই পোস্টটা শেয়ার করে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লাখো লাখো ফলোয়ার্স কামিয়ে নিচ্ছে, কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু তাদের একজনেরও এটা একবারও ভেরিফাই করার প্রয়োজন বোধ হয়নি যে এই খবরটা কতটা সত্যি, এই খবরটার পিছনে আদতে লুকিয়ে থাকা আসল কারণটা কি। এটার একটা ইজি অ্যান্সার এটাই যে আমরা যেটা চোখের সামনে দেখছি সেটা বিশ্বাস করছি, যেভাবে আমাদের দেখানো হচ্ছে আমরা সেটাই বিশ্বাস করছি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, গোটা ভিডিওতে, গোটা পোস্টে যা যা কিছু লেখা আছে তার পুরোটাই অসত্য, বা বলা চলে অর্ধসত্য। আসল কারণ, আসল ভিডিও এবং আসল ঘটনা আমি বলবো এই ভিডিওতে। এবং আসল সত্যিটাই বা কি, কেমন ছিল জ্যোতি ইয়ারাজির এই জার্নি, কি রয়েছে তার উইনিং লিস্টে, চলুন আজকের ভিডিওতে আমরা আমাদের উমেন অ্যাথলিট জ্যোতি ইয়ারাজির ব্যাক স্টোরিটা এবং এই যে তার পোস্টগুলো ভাইরাল হচ্ছে সেটার পিছনে লুকিয়ে থাকা আসল সত্যিটা জেনে নেব। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমার প্রত্যেক দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। আজ 31শে ডিসেম্বরের রাত যখন আমি ভিডিওটা শ্যুট করছি এবং এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন অলরেডি নতুন বছর এসে যাবে। নতুন বছরে সবার খুব ভালো কাটুক, সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাই। এবং নতুন বছরে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি তোমরাই আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায় আমি খেলা এবং খেলোয়াড় সংক্রান্ত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে শ্রীতান। আর আজকের আমার এই স্টোরিজ বিয়ন্ড দ্য স্কোরবোর্ডের ফ্ল্যাগশিপ সিরিজের 3 নম্বর ভিডিও জ্যোতি ইয়ারাজিকে নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তো আমি বলি জ্যোতি ইয়ারাজি আসলে কে। যারা এই পোস্টটা শেয়ার করেছে আমি খুব শিওর তাদের 80 to 90% মানুষ জানেই না হু ইজ জ্যোতি ইয়ারাজি। জ্যোতি ইয়ারাজি ইজ ইন্ডিয়াস ফাস্টেস্ট হার্ডলার অ্যাথলিট। হার্ডলার অ্যাকচুয়ালি কী খেলা সেটা আমি ভিডিও ফুটেজ একটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই খেলাটাকে হার্ডল বলে এবং এই 100 মিটার হার্ডেলে সবথেকে ফাস্টেস্ট হার্ডলারের রেকর্ড রয়েছে জ্যোতি ইয়ারাজির নামে ইন্ডিয়ান হিসেবে। এবং শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাথলিট যে 100 মিটার হার্ডেলে অলিম্পিকে পার্টিসিপেট করেছিল, লাস্ট যেটা আমাদের প্যারিস অলিম্পিক হলো। তো জ্যোতি ইয়ারাজির একটা রিসেন্ট ভিডিও খুব ভাইরাল যাচ্ছে, একটা রিসেন্ট পোস্ট খুব ভাইরাল যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে তিনি গোল্ড মেডেল রিসিভ করছেন এবং সেই গোল্ড মেডেল রিসিভের সময় স্টেডিয়াম পুরোপুরিভাবে ফাঁকা। বলা হচ্ছে যে ক্রিকেটের মতো, ক্রিকেটকে এখানে একটা অবভিয়াসলি সবসময় যে কোনো স্পোর্টস যখন মানে উইদাউট ফুটবল অ্যান্ড ক্রিকেট, ফুটবলকেও ইভেন অনেকভাবে কম্পেয়ার করা হয়, যে ক্রিকেটটাকে সামনে রেখে বলা হচ্ছে যে ক্রিকেটকে আমরা যতটা প্রাধান্য দিই তার সিকিভাগও যদি এই অ্যাথলিটসদেরকে দিতাম তাহলে ফাঁকা স্টেডিয়ামে আমাদেরকে, আমাদের দেশের সোনার পদক পাওয়া মেয়েকে এইভাবে পুরস্কার নিতে হতো না। এবং বলা হচ্ছে ওই ফুটেজটা 2025 সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফুটেজ। এবার আসল সত্যিটা বলি, একটা স্ক্রিনশট দিচ্ছি, একবার দেখে নিন আপনারা। হ্যাঁ, ঠিক দেখছেন, এই ভিডিওটা রিলিজ হয়েছিল 2 বছর আগের। এশিয়ান অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপ 2023 সালের ভিডিও ফুটেজ এটা।
2025 সালের নয়, যখন ব্যাংককে এশিয়ান অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় মেডেল রিসিভ করার যে মোমেন্টটা, গোল্ড মেডেল পেয়েছিলেন জ্যোতি ইয়ারাজি, সেখানেও বিশ্ব রেকর্ড করেছিলেন, সেগুলোর ব্যাপারে আমি পরে কথা বলবো। গোল্ড মেডেল রিসিভ করার সময় ঠিক আগে হেভি রেনফলের কারণে, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে গোদা বাংলায় যেটা বলে স্টেডিয়াম খালি হয়ে যায়, এবং সেই সময় যে সমস্ত ফ্যান্সরা ছিলেন, ইন্ডিয়ান ফ্যান্সরা যারা ছিলেন, তারা জ্যোতি ইয়ারাজির মেডেল সেরেমনিটা ঠিকঠাকভাবে উপভোগ করার জন্য, তাকে ফ্রন্ট রো থেকে সেই ব্যাপারটা দেখার জন্য তারা ক্যামেরার পিছন অ্যাঙ্গেলে চলে যায়, এবং যার ফলে ক্যামেরায় যখন জ্যোতি ইয়ারাজি মেডেল রিসিভ করছিলেন তখন তার পিছনের এমটি স্টেডিয়ামটাই দেখা গিয়েছে। তো প্রথমত তো আমি ধরে নিলাম কোনো ফ্যান্স ছিলই না, এটা তো অনেক পরের প্রসঙ্গ। এটা সত্যি কথা যে আমাদের দেশে যেভাবে ক্রিকেটটাকে উদ্বোধন করা হয় সেভাবে ফুটবলটাকেও করা হয় না অতটা, এবং ফুটবলটাকে যাও বা করা হয় তার সাথে সাথে এই ধরনের আউট অফ দ্য বক্স যে সমস্ত আমাদের অ্যাথলেটিক্স গেমস রয়েছে, সেটা বক্সিং হতে পারে, সেটা ক্যারাটে হতে পারে, সেটা সাইক্লিং হতে পারে, রেসিং হতে পারে, রানার হতে পারে, ব্যাডমিন্টন, টেনিস ইভেন, এবং এই সমস্ত হার্ডেলের মতো যে সমস্ত খেলাগুলো আছে সেটা অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে স্টেডিয়াম পুরোপুরি এমটি থাকা এবং তার সাথে একটা ভুল ইনফরমেশন ছড়িয়ে দেওয়া, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু এনকারেজ। এবং জ্যোতি ইয়ারাজির যেভাবে একটা ইমেজ ক্রিয়েট করা হচ্ছে, যে সিম্প্যাথি দেখিয়ে তাকে বলা হচ্ছে যে তার কাছে কোনো সাপোর্ট নেই, ফিনান্সিয়াল কোনো কন্ডিশন নেই। আমি পরবর্তীকালে ভিডিওতে আপনাকে যখন জ্যোতি ইয়ারাজির স্পন্সরশিপের ব্যাপারে যখন আমি বলবো, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যতটা সিম্প্যাথেটিক ওয়েতে একটা অ্যাথলিটকে দেখানো হয়েছে সেটাও কিন্তু ঠিক নয়। তাকে সাপোর্ট করার জন্য যে রিকোয়েস্টটা আমরা করতে পারি, যেভাবে সুনীল ছেত্রীর মতো প্লেয়ার টুইটারে ভিডিও করে পোস্ট করে আমাদেরকে রিকোয়েস্ট করে স্টেডিয়ামে আসার জন্য, তো আমরা একজন আমাদের ভারতীয় অ্যাথলিটকে সাপোর্ট করতে পারি, কিন্তু তার নেপথ্যে একটা কারণ থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপ খেলছি, আপনারা দেখতে আসুন। বাট কোনোভাবে কোনো প্লেয়ারকে, একটা ন্যাশনাল লেভেলের প্লেয়ারকে যদি কেউ সিম্প্যাথেটিক ওয়েতে মিথ্যে কথা বলে সেটাকে পাবলিসিটি করে একটা নিজেদের শুধুমাত্র ভিউজের জন্য যদি সেটা কেউ করে, তাহলে সেটা একদমই ঠিক নয়। এবং এক্ষেত্রে জ্যোতি ইয়ারাজির সাথে এটাই হয়েছে। 2023 সালে তার ওই ভিডিও ফুটেজটাকে দেখিয়ে 2025 সালের নাম করে সেটাকে পাবলিশ করা, এবং সেটা পুরোপুরিভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে, যেটা কমপ্লিটলি ফলস। এবং সত্যি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো, যে অ্যাকচুয়ালি তার মেডেল সেরেমনিটা কতটা ছিল। এবং তার চোখে জল, আরও একটা পয়েন্ট, তার চোখে জল নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে, বাট ভাই চোখে জল তো পড়বেই, কারণ এটা তার প্রথম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ছিল, এবং সেই সময় তার মেডেল রিসিভের সময় শি ওয়াজ ইমোশনাল, এবং যেটা খুব স্বাভাবিক তার জন্য। তো সেই সময় সে চোখে জল তার আসে, এবং সেটা ছিল তার আনন্দের চোখে জল। তার কাছে কোনো সাপোর্ট নেই, তাকে কেউ দেখতে আসছে না, এগুলোর জন্য তার চোখে জল ছিল না। সো ইটস কমপ্লিটলি আনএথিক্যাল ওয়ে টু প্রমোট অ্যাথলিটস লাইক জ্যোতি ইয়ারাজি। তো এইবার আসি জ্যোতি ইয়ারাজির অ্যাকচুয়াল স্ট্রাগল, নট দ্য ফেক ওয়ান, যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা উচিত। জ্যোতি ইয়ারাজি অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ শহর থেকে বিলং করেন, এবং খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন। খুব সাদাসিধে একটা মানুষ, যার ফ্যামিলিতে বাবা মা এবং তার দাদা রয়েছে। একটা ইন্টারভিউতে তিনি উল্লেখ করেছিলেন তার স্ট্রাগলের একটা ছোট্ট স্টোরি। আমি সেখান থেকেই ইনফরমেশন নিয়ে যতটা জানতে পেরেছি ততটাই বলছি। ফ্যামিলির সাপোর্ট তার কাছে প্রথম থেকে ছিল না, যেটা হয় আমাদের দেশে ক্রিকেট, ফুটবল, টেনিস, এই সমস্ত খেলাগুলো একটু আধটু পরিচিতি পেলেও, বাট হার্ডেলের মতো একটা খেলা, এবং সেই জায়গাতে একজন উমেন হিসেবে, একজন মেয়ে হিসাবে অ্যাথলিট হয়ে এই জায়গাটাতে পৌঁছানো, এই জার্নিটার শুরুটা ছিল কিন্তু অবভিয়াসলি আউট অফ দ্য বক্স ক্যাটাগরির একটা অ্যাথলিট হয়ে ওঠা। এটা সত্যিই খুব স্ট্রাগলের, এবং এই স্ট্রাগলটা আসে ফ্যামিলি থেকে। জ্যোতির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেরকমই ছিল, কিন্তু তার মা তাকে বরাবর সাপোর্ট করে এসেছে, যেটা তিনি নিজে স্বীকার করেছেন, যে তার দাদা, তার বাবা এবং ফ্যামিলির
আরও যত সদস্য ছিল তারা কিন্তু তাকে প্রথম থেকেই একটা ঘরবন্দি অবস্থায় রেখে দিতে চেয়েছিল, কারণ মেয়ে ভাই বিয়ে হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন ছিল। বাট তার মা ছোট থেকে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু সে পড়াশোনা করতে পারেনি বেশি দূর, কারণ তার ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল। এবং সেই কারণে সে চেয়েছিল যে জ্যোতি অ্যাটলিস্ট লাইফে কিছু করুক, এবং তার মা তাকে 1 বছর সময় দিয়েছিল যে 1 বছরের মধ্যে তোকে প্রুফ করতে হবে যে তুই কি পারিস না পারিস। তো জ্যোতি ইয়ারাজি সেই 1টা বছর নিজের লাইফে সিরিয়াসলি নেয় এবং অনেক বেশি ইমপ্রুভ করতে শুরু করে। ন্যাশনাল লেভেলে তার ডাক আসে, বাট তার আগে পর্যন্ত তাকে ফ্যামিলি থেকে আলাদা থাকতে হয় এবং অনেকটা স্ট্রাগল করে, বিকজ একজন মেয়ে হিসেবে আউট অফ দ্য বক্স, যেটা আমি বারবার বলছি, একটা অ্যাথলিট সেই জায়গাতে হার্ডলের মতো একটা মানে ভীষণ টাফ এই কম্পিটিশন, সেই জায়গা থেকে ধীরে ধীরে ইমপ্রুভ করা, প্রত্যেকবার ফেল হয়ে যাওয়ার পর আবার ইমপ্রুভ করা, সেই জায়গাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল তার জন্য। রাদার যে তার কাছে টাকা পয়সা তো ভাই একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। যতটুকু জ্যোতি ইয়ারাজি নিজে বলেছেন যে তার কাছে যেই স্পেশালিস্ট স্নিকার্সগুলো হয়, যেগুলো হার্ডল রেস করার জন্য স্পেশালি দরকার, সেই সমস্ত স্নিকারগুলো কেনার তার কাছে শুরুর দিকে টাকা পয়সা ছিল না, এবং সেই স্নিকারগুলো কেনার জন্য তার একজন সিনিয়র তাকে হেল্প করে, এবং যেটার কৃতজ্ঞতা সে এখনও জানায়। এবং এই মুহূর্তে যে ন্যাশনাল রেকর্ড সে রয়েছে সেই জায়গাটাতে পৌঁছানোর আগে পর্যন্ত তার মায়ের যে সাপোর্ট এবং ওই যে ফ্যামিলির মেয়ে হয়ে এই জায়গাটা পাওয়া, এটার যে লড়াই, সেই লড়াইটা অনেক বেশি কঠিন ছিল বাইরের জগতের থেকে। আমরা যদি জ্যোতি ইয়ারাজির যে সমস্ত কি অ্যাচিভমেন্টসগুলো আছে সেগুলোকে একটা লিস্ট আউট করি, তাহলে সেটা কিছুটা এরকম দাঁড়ায় যে ন্যাশনাল রেকর্ড, তার নামে যে সমস্ত ন্যাশনাল রেকর্ডগুলো আছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে 100 মিটার হার্ডলসে 12.78 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করার একটা ন্যাশনাল রেকর্ড আছে, যেটা তাকে প্রমাণ করে যে শি ইজ দ্য ফাস্টেস্ট ইন্ডিয়ান হার্ডলার এভার। এর আগে কেউ এত কম সময়ের মধ্যে হার্ডল শেষ করতে পারেনি। 12.78 এটা হচ্ছিল 100 মিটার হার্ডেলের ক্ষেত্রে। এবং এরপর আরও একটা রেকর্ড তার নামে রয়েছে, সেটা হচ্ছে ইনডোরে 60 মিটার হার্ডেলে তার ন্যাশনাল রেকর্ড, সেটাও মাত্র 8.12 সেকেন্ডসের মধ্যে। অ্যান্ড শি ইজ দ্য ফাস্টেস্ট, শি ইজ। এছাড়া তার আরও মেজর যে সমস্ত অ্যাচিভমেন্টগুলোর কথা, যেটা আমি ভিডিও শুরুর দিকে বলেছিলাম, সেগুলো কিছুটা ছিল এরকম। 2023 সালে যেটা ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল, সেই ব্যাংককে গোল্ড এশিয়ান অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপে, এবং তারপর 2025 সালেও যেটা গুমিতে অনুষ্ঠিত হয়েছিল, সেটাও সে গোল্ড জিতে তার টাইটেলটাকে ডিফেন্ড করেছিল পরপর 2 বছর গোল্ড যেটা। এবং এরপর তার আরও একটা অ্যাচিভমেন্ট এশিয়ান গেমসে 100 মিটার হার্ডলসে 2022-23 সিজনে, সেখানেও সে হিস্টোরিক ফার্স্ট ইন্ডিয়ান মেডেল ইন হার্ডলস অ্যাট এশিয়ান গেমস, অ্যান্ড ইট ওয়াজ আ সিলভার মেডেল টু হার। অ্যান্ড অলসো এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স যে চ্যাম্পিয়নশিপ হয়, সেই ইন্ডিয়ান অ্যাথলেটিক্স যেটা আমি বললাম 60 মিটারের, সেক্ষেত্রেও 2024 সালে গোল্ড ন্যাশনাল রেকর্ড টাইম, যে টাইমটার কথা আমি বললাম শুরুতেই, এবং তারপর সিলভার পেয়েছিল 2023 সালে এশিয়ান ইনডোরসে। এরপর ফিশু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসেও 100 মিটার হার্ডলসে ব্রোঞ্জ 2023 সালে, সাথে 2024 সালে অর্জুনা অ্যাওয়ার্ড, এই সব কিছুর জন্য তো সে পেয়েইছে। এবং আরও একটা যেটা বিগেস্ট অ্যাচিভমেন্ট, যেটা এখনও পর্যন্ত অধরা বলতে পারি, কারণ 2024 সালে যেটা প্যারিস অলিম্পিকে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সে ফার্স্ট ইন্ডিয়ান একজন হার্ডলার হিসেবে সেখানে পার্টিসিপেট করেছিল। এবার পরবর্তী অলিম্পিক্সে সেটা জেতারও একটা তার টার্গেট রয়েছে। তো আশা করি এই জিনিসগুলো সে আরও অনেক বেশি ইমপ্রুভ করবে। শি ইজ ভেরি ইয়ং, শি ইজ হাংরি, শি ইজ ট্যালেন্টেড, অ্যান্ড শি ইজ দ্য ফাস্টেস্ট উমেন হার্ডলার ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। সো এছাড়া এইগুলোর পরে আমি যেটা লাস্ট এর সাথে অ্যাড করব, যেই কথাগুলো বলে আমি আজকের ভিডিওটা শেষ করব, যেটা আমি শুরুর দিকে বললাম, যেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। ওই যে পোস্টগুলো শেয়ার হচ্ছিল ফেসবুকে, এখনও পর্যন্ত হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে, চারিদিকে, যে কোনো সাপোর্ট নেই, কোনো ফিনান্সিয়াল সাপোর্ট নেই, কোনো স্পন্সর নেই, এই নেই, ওই নেই, হ্যান নেই, তাই নেই। ভাই, জ্যোতি ইয়ারাজির এই ইন্ডিয়ান ফাস্টেস্ট হার্ডলার হওয়ার জন্য তাকে রীতিমতো স্পন্সর, তার যে প্রাইমারি স্পন্সর আছে সেটা হলো রিলায়েন্স ফাউন্ডেশন। ওকে, তাকে সেখানে তার ট্রেনিং, তার কোচিং, তার হাই পারফরমেন্স সেন্টার অ্যাক্সেস, তার ইন্টারন্যাশনাল কম্পিটিশনের যে প্রিপারেশন, সে সব কিছুর জন্য কিন্তু তাকে রিলায়েন্স লিটারালি স্পন্সর করে। এবং এছাড়াও এর সাথে তার ব্র্যান্ড পার্টনারশিপ রয়েছে আদিদাসের সাথে।
অ্যাডিশনাল ব্র্যান্ড পার্টনার হিসেবেও প্যারাশুট অ্যাডভান্সড জ্যাসমিন হেয়ার অয়েল ব্র্যান্ড তাকে স্পন্সর করে এবং যথেষ্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট তাকে করা হয়। যেই কথাটা বলে আমি শেষ করব আজকের ভিডিওটা, সেটা এই যে জ্যোতি ইয়ারাজি স্পন্সরগুলো পাচ্ছে তার মানে এটা নয় যে বাকি সমস্ত অ্যাথলিটরা পেয়ে যায়। জ্যোতি ইয়ারাজির এই স্পন্সরগুলো পাওয়ার নেপথ্যে যে কারণগুলো, সেগুলো কিন্তু তার স্ট্রাগল, তার ন্যাশনাল রেকর্ড, যেগুলো সে এতটা সাফার করে, এত প্র্যাকটিস করে, এত বছরের সাধনা করে সেটা সে উপার্জন করেছে। প্রথম থেকেই তার কাছে এই সাপোর্টগুলো ছিল না। এবং আমাদের দেশে ক্রিকেট, ফুটবল তো আমাদের অ্যাক্সেস আছে, ট্রেনিং প্রোগ্রাম আছে, সেগুলো কিন্তু এই ধরনের অ্যাথলিটসের ক্ষেত্রে এতটা নেই। তাই ট্রেনিং রিসোর্সেস যেটা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কম। এবং সেই জায়গাটা কম হওয়ার পরেও জ্যোতি যেভাবে নিজের ন্যাশনাল রেকর্ডটাকে গোটা বিশ্বের সামনে এনেছে, শি ইজ দ্য রিয়েল চ্যাম্পিয়ন। শি ইজ ট্রু ইন্সপিরেশন ফর অল দোজ ইন্ডিয়ান অ্যান্ড আউট অফ দ্য ইন্ডিয়ান উমেন যারা আজকের দিনে দাঁড়িয়েও নিজেরা কিছু করতে দুবার ভাবে, ইন্ডিপেন্ডেন্ট নয়, ফ্যামিলির বিপক্ষে গিয়ে সেখান থেকে শুধুমাত্র মায়ের সাপোর্টে আলাদা হয়ে বেরিয়ে আসা এবং নিজেকে প্রমাণ করা, এগুলো অনেক সাহস থাকলে তবেই করা যায়। এবং জ্যোতির মধ্যে সেই সাহসটা ছিল, তাই জন্যই আজকে সে এই জায়গায় দাঁড়িয়ে আছে। ওর মতো হাজারো হাজারো মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা তাদের নিজেদের ফিল্ডে এরকমই স্বপ্ন দেখে, স্ট্রাগল করে। এবং আমার নতুন বছরে এই ভিডিওটা বানানোর এটা একটা অনেক বড় কারণ। আমি চাই আগামী দিনে জ্যোতির মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা মেয়েরা এবং সাথে ছেলেরাও ওকে দেখে ইন্সপায়ার হোক যে আমাদের কাছে রিসোর্স কম থাকতে পারে, আমাদের কাছে সুযোগ কম থাকতে পারে, আমাদের কাছে ট্রেনিং প্রোগ্রাম নেই, আমাদের কাছে যে কোনো কিছু, সেটা শুধু খেলার জন্য বলছি না, আমাদের কাছে সেই সুযোগটা নেই, আমাদের কাছে যতটুকু আছে সেটা পর্যাপ্ত নয়। বাট তাও আমরা চেষ্টা করতে পারি, তাও আমরা আমাদের জেদ থাকলে, আমাদের কাছে যদি সেই পোটেনশিয়াল থাকে, তাহলে আমরা সেটা করতে পারি, যেভাবে জ্যোতি করে দেখিয়েছে। তো আমার নতুন বছরে সবাইকে এটুকুই বলার থাকবে যে যারা আমাদের দেশের আসল হিরো, এই জ্যোতির মতো মানুষ, তাদেরকে ফলো করো, তাদের কাহিনীগুলো একটু জানো এবং আগামী দিনে আরও অনেক বেশি কিছু উন্নতি করো। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ঠিক পরের শনিবার সন্ধ্যে 7টায় নতুন কোনো খেলা অথবা খেলোয়াড়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব স্টোরিজ বিহাইন্ড দ্য স্কোরবোর্ড।